আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ। এক দেশে দুই নীতি এটি কখনোই কাম্য নয়। আজকে আপনাদেরকে দেখাবো যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কিভাবে চলছে আর আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কিভাবে চলছে। আগে তিনটি অধিদপ্তর একসাথে ছিল, মাদ্রাসা, কারিগরি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা। তো তখন কিন্তু একসাথেই সবার বেতন বোনাস ছাড় হতো, কিন্তু গত কয়েক বছর যাবৎ এগুলো আলাদা করার পরে এখন যেটি দেখা যাচ্ছে যে সকল সময়ই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বেতন বোনাস আগে ছাড়া হচ্ছে। আর বিশেষ করে পরিবর্তন হওয়ার পর, সরকার পরিবর্তন হওয়ার পরে তার সম্পূর্ণই ব্যতিক্রম। এখন এরকম একটি অভ্যাসে পরিণত হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আমাদের থেকে 1 মাস এগিয়ে আছে। অর্থাৎ যেখানে আমরা এখন পর্যন্ত ফেব্রুয়ারির বেতন পাইনি, সেখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন আগামীকাল। তো এখন যে বিষয়গুলো দেখাবো যে ঈদ উল ফিতরের বোনাস সম্পর্কে। আজ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঈদ উল ফিতরের বোনাস ছাড় হয়েছে এবং আজই তারা টাকা তুলতে পারবেন, অর্থাৎ যদি জমা দিতে পারেন তাহলে আগেই টাকা তুলতে পারবেন। আর বেতন মার্চ মাসে বেতন আগামীকাল সোমবার ছাড় হবে। আর এদিকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেব্রুয়ারির বেতন আজ অনুমোদন হয়েছে, কাল নাগাদ সেটি ছাড় হতে পারে। আর বোনাস শুধুমাত্র আজকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তো অনুমোদন হতে এখানে 1 থেকে 2 দিন সময় লাগবে, অর্থাৎ আজকে পাঠানো হয়েছে, কালকে অনুমোদন হতে পারে। যদি আগামীকাল অনুমোদন হয় তাহলে মঙ্গলবার পর্যন্ত ছাড় হতে পারে। তো মঙ্গলবার যদি ছাড় হয়, বুধবার সরকারি ছুটি, 26শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটি, আমরা কিন্তু বৃহস্পতিবার ছাড়া তাহলে টাকা তুলতে পারবো না। আর অন্যদিকে যেহেতু আজকে ফেব্রুয়ারির বেতন ছাড় হয়েছে, তো ফেব্রুয়ারির বেতন অনুমোদন হয়েছে, আগামীকাল হয়তোবা সেগুলো আমাদের ব্যাংকে পৌঁছাবে। তাহলে আগামী পরশুদিন অর্থাৎ আমরা মঙ্গলবার পর্যন্ত সেটি হয়তোবা তুলতে পারবো। তো এদিকে পঞ্চম ধাপে যারা রয়েছেন তাদের কিন্তু ডিসেম্বরের বেতন ছাড় হয়েছে, গত বৃহস্পতিবার সেটি অনুমোদন হয়েছে। আজ পর্যন্ত তারা টাকা পাননি। তো এটি আজকে পাওয়ার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করছে। তো যদি আজকে না পান, কালকে হয়তো সকাল সকাল তারা বেতনের মেসেজ পাবেন। তো এখন এই বিষয়গুলো নিশ্চিত করেছে দৈনিকশিক্ষা.com। আমি সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো গতকাল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিষয়ে বলা হয়েছিল যে মাদ্রাসা শিক্ষকদের মার্চ মাসের এমপিও চেক ছাড় সোমবার, বোনাস রবিবার। তো এখানে বলা হয়েছিল যে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মার্চ 2025 মাসের এমপিওর চেক আগামী সোমবার ছাড় হবে। একই সাথে আসন্ন ঈদ উল ফিতরের বোনাসের চেক আগামীকাল রবিবার ছাড় করা হবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। তিনি শিক্ষাবার্তাকে বলেন, আগামীকাল রবিবার বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বোনাসের চেক ছাড় হবে। মার্চ 2025 মাসের এমপিওর ফাইল মন্ত্রণালয়ে আগামীকাল পাঠানো হবে। সোমবার এমপিওর চেক ছাড় করা হবে বলে আশা করছি। উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার। আর এদিকে আজ রবিবার সেটি বাস্তবায়ন আমরা এখন দেখব যে রবিবার 23 মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস ছাড় করা হয়েছে। রোববার 23 মার্চ এরপর অনুদান বন্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীগণের উৎসব ভাতা বাবদ 4টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক কর্মচারীগণ 23 মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন। প্রচলিত বিধি অনুসারে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 25% এবং কর্মচারীদের মূল বেতনের 50% উৎসব ভাতা দেওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো বেতন বোনাস অর্থাৎ আমাদের উৎসব ভাতা কিন্তু বাড়ানো হয়নি, আগে যা ছিল প্রচলিত নিয়ে তাই দেওয়া হবে। তো এর আগে বিদায়ী উপদেষ্টা আমাদের যেটি বলেছিলেন যে ঈদ উল ফিতর হয়তো দেওয়া সম্ভব হবে না, এটি ঈদ উল আজহা পর্যন্ত হতে পারে। এরপর আমরা দেখে নেব যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সুরতহাল। ইএফটিতে বেতন ফেব্রুয়ারি প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন। এ ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শীঘ্রই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন। এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দে ঈদ উল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে
পাঠানো হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য জানিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা সবগুলো তথ্য একসাথে দেখে নিলাম যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যারা আমরা কর্মরত রয়েছি স্কুল কলেজে, তো তাদের বেতন বোনাসের স্রোতহাল এবং মাদ্রাসা অধিদপ্তরে যারা কর্মরত রয়েছেন, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন, দাখিল এবং আলিম ফাজিল মাদ্রাসার যারা রয়েছেন, তাদের বিষয়গুলো আমরা দেখে নিলাম যে তারা কত অ্যাডভান্স কাজ করছে। তো এখানে হয়তো অজুহাত দেখাবেন যে ইএফটির কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু ইএফটি শুধু ইএফটি না। কারণ শুধু ইএফটি যদি হতো, মন্ত্রণালয় যেখানে অনুমোদন দিয়েছে, অনুমোদন দেওয়ার পর যেখানে তালিকা প্রকাশ করা হয়েছে অনেক আগে, তো তালিকা প্রকাশ করার পর কেনই বা এত দেরি হবে, এটি কিন্তু বুঝে আসছে না। তো যাই হোক, অবশেষে হয়তো আমাদের এই সমস্যাগুলো কাটবে। তো কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।